আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা চ্যাটজিপিটি অর্থাৎ এআই এর সাথে ইসলামিক প্রশ্ন উত্তর করব। যেমন দাজ্জাল কে? দাজ্জাল কোথায় আছে? ইত্যাদি বিষয়ে। প্রশ্নের উত্তরগুলো শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এআই এর ইসলামিক জ্ঞান কতটা গভীর এবং কতটা শক্তিশালী। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হ্যালো চ্যাটজিপিটি, তুমি কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তুমি আমাকে কিছু ইসলামিক প্রশ্ন উত্তর দিতে পারবা? অবশ্যই। ইসলামিক প্রশ্ন বা প্রশ্নোত্তর সম্পর্কে কিছু জানতে পারলে আমি খুশি। তুমি কি ধরনের প্রশ্ন জানতে চাই? আমি দাজ্জাল সম্বন্ধে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই। তুমি তাফসীর বা কুরআনের আদেশিক ব্যাখ্যা সম্পর্কে জানতে চাচ্ছ? অথবা অন্য কিছু? দাজ্জাল কে? সে এখন কোথায় আছে? ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হচ্ছেন একজন প্রতীকী চরিত্র, যিনি শেষ সময়ে উত্থান করবেন। ইসলামিক স্কলাররা মনে করেন যে দাজ্জাল একটি বড় পরীক্ষা এবং তার আগমন মানুষের বিশ্বাস ও চিরন্তন সত্যের প্রতি অনুগত থাকার পরীক্ষার জন্য। বর্তমানে দাজ্জাল কোথায় আছেন তা নিয়ে ইসলামিক ধর্মগ্রন্থে সরাসরি উল্লেখ নেই। এটি বিশ্বাস করা হয় যে তিনি একটি ভবিষ্যৎ ঘটনা এবং মুসলিমদের প্রস্তুতি ও সতর্ক থাকার জন্য একটি চ্যালেঞ্জ। আচ্ছা, দাজ্জাল কি কোনো অলৌকিক শক্তি নিয়ে আসবে? সে কি করতে পারবে? ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জাল বিভিন্ন অলৌকিক শক্তির অধিকারী হবেন। তার আগমনের সময় তিনি বিভিন্ন প্রতারণা এবং প্রতীকী ক্ষমতার প্রদর্শন করবেন, যা মানুষের বিশ্বাসকে পরীক্ষা করার জন্য একটি চ্যালেঞ্জ হবে। হাদিস অনুযায়ী দাজ্জাল কিছু বিশেষ ক্ষমতা প্রদর্শন করবে, যেমন এক আলো ও অন্ধকার। দাজ্জাল এমন একটি পরিস্থিতি সৃষ্টি করবে যেখানে মনে হবে আলো এবং অন্ধকার পাল্টে যাচ্ছে। দুই, জীবিত এবং মৃত। তিনি মৃত ব্যক্তিদের জীবিত করার দাবি করবেন এবং জীবিত ব্যক্তিদের হত্যা করার চেষ্টা করবেন। জল ও খাদ্যের পরিমাণ। দাজ্জাল মানুষের জন্য বিভিন্ন প্রলোভন সৃষ্টি করবেন, যেমন খাদ্য ও পানি সরবরাহের প্রতিশ্রুতি। এই সমস্ত ঘটনাবলী মুসলিমদের জন্য একটি পরীক্ষা এবং তাদের বিশ্বাস ও সতর্কতা বজায় রাখার জন্য একটি চ্যালেঞ্জ। আচ্ছা, দাজ্জালের এক চোখ নাকি অন্ধ হবে, এটা কি আসল নাকি রূপবর্তী ব্যবহার হয়েছে? ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জালের একটি চক্ষু অন্ধ হবে, এটা একটি প্রতীকী বর্ণী। এটি একটি ইঙ্গিত যে দাজ্জাল সত্যের প্রতি অন্ধ এবং তিনি মিথ্যা ও প্রতারণার প্রতীক। এই বর্ণনাটি সাধারণত একটি চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়, যা তার চরিত্র ও প্রাকৃতিক অবস্থা নির্দেশ করে। হাদিসে দাজ্জালের চোখের বর্ণনা একটি প্রতীকী অর্থে দেওয়া হয়েছে, যা তার প্রতারণা এবং মিথ্যা প্রতীক হিসেবে বোঝানো হয়েছে। এটি বাস্তবিকভাবে দেখে এমন না হলেও এটি মুসলিমদের সতর্ক থাকার জন্য একটি প্রতীকী বার্তা দেয়। আচ্ছা, আমি দাজ্জালের ফেতনাকে কেন এত ভয়ানক বলা হয়েছে? ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জালকে প্রতীকী বা প্রতিকূলতাকে বলে যাবে ব্যবহার করা হয়। তাঁকে এত ভয়ানক বলা হয় কারণ তিনি মানুষের বিশ্বাস ও ধর্মীয় সবর্ততার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হন। দাজ্জালের আগমনকে ইসলামিক স্কলাররা বিশ্বাস করে যে এটি শেষ সময়ের একটি বড় চ্যালেঞ্জ হবে, যেখানে মানুষের বিশ্বাস ও সতর্কতা পরীক্ষা হবে। তার প্রতারণা এবং মিথ্যার মাধ্যমে তিনি লোকজনকে সত্যের থেকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই কারণে দাজ্জালকে এত ভয়ানক বলা হয়, যাতে মুসলিমরা তার প্রভাব থেকে সতর্ক থাকে এবং তাদের বিশ্বাসে অতীত থাকে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, দাজ্জাল থেকে বাঁচার কোনো উপায় জানো? কোনো আমল আমল জানো তুমি? দাজ্জাল থেকে বাঁচার জন্য ইসলামিক শিক্ষা অনুযায়ী কিছু উপায় আছে। সাধারণত মুসলিমরা কিছু আমল ও প্রতিকার অনুসরণ করে, যেমন আয়াতুল কুরসি পাঠ। কুরআনের আয়াতুল কুরসি সূরা বাকারা 25টি পাঠ করলে মুসলিমরা দাজ্জালের প্রভাব থেকে সুরক্ষিত থাকতে পারে। 2, মসজিদে যাওয়া। দাজ্জালের আগমনের সময় মসজিদে যাওয়া এবং সেখানে নিরাপদ থাকা একটি প্রতিকার হিসেবে বিবেচিত হয়। 3, সূরা কাহাফ পাঠ। প্রতি শুক্রবার সূরা কাহা আয়াত 1 থেকে 10 পাঠ করতে দাজ্জালের প্রভাব থেকে সুরক্ষার আশা করা এবং দোয়া করা। আউযু বিল্লাহি মিনাত দাজ্জাল। এই দোয়াটি নিয়মিত পাঠ করলে দাজ্জালের প্রভাব থেকে সুরক্ষার আশা দেওয়া হয়।
এই আমলগুলি মুসলিমদের সতর্ক থাকার এবং দাজ্জালের প্রভাব থেকে সুরক্ষিত থাকার জন্য সাহায্য করতে পারে। আচ্ছা, দাজ্জাল আসার আগে দুনিয়াতে আসার আগে কি করে লক্ষণ প্রকাশ পাবে? ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জালের আগমনের আগে কিছু লক্ষণ প্রকাশ পাবে যা মুসলিমরা চিনতে পারবে। এগুলি সাধারণত শেষ সময়ের চিহ্ন হিসেবে বিবেচিত হয়। হাদিস অনুযায়ী দাজ্জালের আগমনের পূর্বে কিছু প্রধান লক্ষণ হতে পারে, যেমন এই মহামারী ও দুর্ভিক্ষ, পৃথিবীতে ব্যাপক মহামারী ও খাদ্যের সম্পদ দেখা দিতে পারে। 2 বড় বড় বিপর্যয়ে, প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, বন্যা ও অন্যান্য বড় বিপর্যয় হতে পারে। 3 ধর্মীয় বিভ্রান্তি, মানুষের মধ্যে ধর্মীয় বিভ্রান্তি ও বিভাজন বৃদ্ধি পারে। 4 মহান ব্যক্তির উত্থান, কিছু মিথ্যা প্রচারক ও প্রতারক নেতার উত্থান হবে যারা মানুষের বিশ্বাসকে প্রভাবিত করবে। এই লক্ষণগুলি মুসলিমদের জন্য একটি চিহ্ন হিসেবে কাজ করে, যাতে তারা সবক থাকে এবং তাদের বিশ্বাসে অটুট থাকে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবার দেখা হবে অন্য ভিডিও দিয়ে। ঠিক আছে, ভালো থেকো। যে কোনো সময় দরকার হলে আমাকে জানিয়ে। আপনাকে আল্লাহ হাফেজ।